এগুলো পড়ানো। এখানে একটি বিষয়ে আলোচনা হয় না, সেটা হচ্ছে ঈমান যে ভঙ্গকারী কিছু বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা হয় না। এই জন্য আমরা এটা জানি না যে কোন কাজের কারণে বা কোন কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এমন বিষয়ে উযু ভঙ্গের কারণ জানার আগে, নামাজ ভঙ্গের কারণ জানার আগে, রোজা ভঙ্গের কারণ জানার আগে প্রথম ওয়াজিব হচ্ছে, সর্বপ্রথম ফরজ হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির উপর তিনি ঈমান ভঙ্গের কারণগুলো জানবেন। এগুলো মুখস্থ থাকার কথা ছিল, কিন্তু এগুলোর কোনো খবর আমরা রাখি না। যাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন আমাকে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, সেটি হচ্ছে আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করেছি ঈমানের একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সালফে সালেহিনের সাহাবায়ে কেরামদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, যেটি সেটা হলো এই ঈমান এমন একটি বিষয় যে এটা মানে শুধুমাত্র অন্তরের বিশ্বাস অথবা প্রত্যয়ের নাম নয়। এটি আমরা আলোচনার মধ্যে বলেছি যে ঈমানের পরিধি বা ঈমানের যেই ব্যাপ্তি, এই ব্যাপ্তি চারটি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তোর মধ্যে এর অপরিহার্য দাবি হচ্ছে দুটি, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম। এর অপরিহার্য দাবি হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে যে ঈমান মানুষের বৃদ্ধি পাবে অথবা কমবে। কারণ যে জিনিস বৃদ্ধি পায় সে জিনিস কমে, যে জিনিস বৃদ্ধি পায় না সেটা কমেও না। সুতরাং এই কথা, এই বিশ্বাসের সুযোগ নেই যে ঈমান বৃদ্ধি পায় না। যদি আপনি কথা বলেন অথবা বিশ্বাস করেন যে ঈমান বৃদ্ধি পায় না, তাহলে আপনাকে বলতে হবে যে মানে ঈমানের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান, সাহাবায়ে কেরামদের যে ঈমান, ঠিক আমাদের ঈমান এটা কি সমান হবে কিনা আপনারা কি মনে করেন? হ্যাঁ, একই পর্যায়ে হবে কিনা? তাহলে মুনাফিকদের ঈমানও মানে আমাদের পর্যায়ে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটা কোনোদিন সমান নয়। এই মাসআলাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে বিতর্কিত নয়। এটা সুন্নাহর যারা অনুসারী সত্যিকার তাদের কাছে বিতর্কিত নয়। এই বিষয়টি নিয়ে যদিও কেউ কেউ বিতর্ক করে থাকেন, এর কারণ হচ্ছে তারা ঈমানের যেই মূল যেই পরিচয়, মূল যেই পরিধি, এই পরিধিটা উপলব্ধি করতে পারেননি। ঈমান থেকে কিছু জিনিসকে খারিজ করে দিয়েছেন, যেগুলো ঈমান থেকে খারিজ করে দিলে ঈমান থাকবে না। কারণ আপনি যে ঈমানদার এর পরিচয় তো থাকতে হবে, সেই পরিচয় থাকবে না। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মূল যেই চিন্তাধারা, সেটা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে, এর বৃদ্ধি হয় ইয়াজিদু বিত্তাআহ। আবু মুহাম্মদ বাহারি রহমতুল্লাহ আলাইহি শারহুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাবে। আপনি একটু প্র্যাকটিস করেন, আপনি দেখেন, আপনি যদি যত বেশি ইবাদত করবেন, যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করবেন, তত দেখবেন যে আপনার অন্তরের মধ্যে ঈমান মজবুত হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। আপনি এটা উপলব্ধি করতে পারবেন, বৃদ্ধি পাচ্ছে। আর যত আল্লাহর বান্দাগণ পাপের সাথে, গুনার সাথে লিপ্ত হবে, তত দেখবে যে তার ঈমানের ঘাটতি হচ্ছে। ওয়ায়ানকুসু বিল মাসিয়া, অবাধ্যতার মাধ্যমে, গুনার মাধ্যমে, অপরাধের মাধ্যমে, পাপের মাধ্যমে মানুষের ঈমান কমে যাবে। এবং শেষ হচ্ছে এই হাত্তা লা ইয়াবকা মিনহু শাই, এমন পর্যায়ে চলে যাবে যে শেষ পর্যন্ত আর ঈমান থাকবেই না, একেবারে ঈমান মুছে যাবে। কোরআনে কারীমের বক্তব্য রয়েছে অনেক। সুবহানাল্লাহ, এই মাসআলার মধ্যে দ্বিমত করারই অর্থ হচ্ছে কোরআনকে, মানে কোরআনের নির্দেশনাকে অস্বীকার করা। যারা এই মাসআলা নিয়ে বিতর্ক তৈরি করেছেন, এটা এমন একটি মাসআলা যে মাসআলার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে সুস্পষ্ট দলিল রয়েছে। এটা কোনো ইজতিহাদি মাসআলা নয়, এটা কোনো ফারঈ মাসআলা নয়, ছোটখাটো খুঁটিনাটি বিষয় নয়, এটা মৌলিক বিষয়, ঈমানের সাথে জড়িত বিষয়। ফলে অসংখ্য কোরআন এবং হাদিসের বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে যে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান কমবে না। সূরা আল ফাতহের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
হুয়াল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি সেই সত্তা যিনি প্রশান্তি অবতীর্ণ করেছেন মুমিনদের অন্তরের মধ্যে। কেন? লিয়াজদাদু ঈমানা, যাতে করে তাদের নিজেদের ঈমানকে বৃদ্ধি করতে পারে। এই আয়াতের কি আপনি আর কোনো তাফসীর করতে পারবেন? লিয়াজদাদু ঈমানা, ঈমানকে বৃদ্ধি করতে পারে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে ঈমান বাড়বে। ঈমান বাড়ার অর্থই হচ্ছে তাহলে কারো কারো ঈমান আগে কম ছিল, তারপরে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, ঠিক না? এটা বোঝা যাচ্ছে না? তাহলে বোঝা গেল যে জিনিস বৃদ্ধি পায় সে জিনিস কমতেও পারে, সে জিনিস কমতে পারে। এই জন্য এটি কোনো ইখতিলাফি মাসআলা নয়, এটি কোনো ইজতিহাদি মাসআলা নয়। যারা ইজতিহাদি মাসআলার মধ্যে নিয়ে গিয়েছেন তারা এই নসগুলোকে তাদের হয়তো অপব্যাখ্যা করতে হবে, অথবা এই নসগুলো সম্পর্কে তারা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে, অথবা এগুলোকে অস্বীকার করতে হবে। কোনটাই জায়েজ? কোনটাই জায়েজ নেই, কোনটাই জায়েজ নেই। ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারবেন না। কোরআনে আয়াত, আপনি কোরআনে আয়াত সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করবেন? বলবেন যে না, কোরআনে আয়াত আমি মানি না, এটা পারবেন? প্রশ্নই আসে না। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কারণ উল্লেখ করে দিচ্ছেন। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, এই আয়াতগুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে। তাহলে এখানে ঈমান বৃদ্ধি পায় কিনা? বুঝা যাচ্ছে বৃদ্ধি পায়। এই আয়াতগুলোর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন, কোরআনে কারীমের এই তেলাওয়াত এত মর্যাদাপূর্ণ যে শ্রীলঙ্কার এক দাঈ, আমাদের বন্ধু, তার নাম হচ্ছে রিয়াদ মুসা, তার সাথে আমরা একটা প্রোগ্রামে একত্রিত হলাম। তখন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে মানে এত লোক, তোমার হাতে নাকি অনেক লোক ইসলাম গ্রহণ করে, অনেক লোক ইসলাম মুসলিম হচ্ছে, কিভাবে এটা সম্ভব, কিভাবে কাজ করে? তখন তিনি আমাদেরকে জানালেন যে আমি শুধু লোকদের সামনে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাই, আর কিছুই বলি না। কারণ এটা ঈমানের জায়গা, তো বুঝতে পেরেছেন? ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত তেলাওয়াত করলেই যাদাতুহুম ঈমানা। কারণ এই অন্তরটা, এই যে মানুষটা দেখতেছেন আমাকে বা আপনি নিজের দিকে তাকান, এটাকে হিউম্যান ডিভাইস বলা হয় থাকে। এটা হলো মানব ডিভাইস। যেমন এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস, ঠিক না? এটা অ্যান্ড্রয়েড ডিভাইস। এই ডিভাইসের মতো এই মানব ডিভাইসটা, এর হার্ডওয়্যার রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা সফটওয়্যার রয়েছে যেটাকে কাল্ব বলা হয়। এগুলো ডিজিটাল কথা বললাম, বুঝতে পেরেছেন কিনা? কারণ এখন যুগ ডিজিটাল হয়ে গেছে, তো ভিতরে যে কাল্বটা রয়েছে এটা হচ্ছে ডিজিটাল। এটা হচ্ছে আপনার সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে এমন জিনিস দেওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি আপনি তেলাওয়াত করেন, এই সফটওয়্যার আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কাছে মাথা নত করতে বাধ্য, এবং অবশ্যই সেখানে ঈমান বৃদ্ধি পাবে। যদি ঈমান বৃদ্ধি না পায় তাহলে বুঝতে হবে যে সফটওয়্যারের মধ্যে কি আছে? ভাইরাস আছে। ওই যে ভাইরাসের কথা উনি যেগুলো আলোচনা করেছেন সেগুলো হচ্ছে ভাইরাস। উনি যে বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলো হচ্ছে ভাইরাস। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাসের কথা হয়তো আলোচনা হয়েছে, আমি জানি না, শুনতে পারিনি। ঠিক আছে, তো এই ভাইরাস রয়ে গিয়েছে, তাহলে আপনি এটা মনে করবেন যে এখানে ভাইরাস আছে। ভাইরাস না থাকলে এই সফটওয়্যার অবশ্যই কাজ করবে। এটা আল্লাহ তাআলা বলছেন, এটা আমার নিজের বানানো বক্তব্য নয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে। সূরা মুদ্দাসসির 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, আর ঈমানদারগণ, এখানে ঈমানদারদের কথা বলে দিচ্ছেন। ঈমানদারগণ যাতে করে বৃদ্ধি করতে পারে, বাড়াতে পারে তাদের ঈমানকে আরো, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য করে দিবেন। তাহলে ঈমানদারগণ যখন কাজ করবে, আল্লাহর আনুগত্যের কাছে আসবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঠিক একই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন তাদেরকে ভয় দেখানো হয় যে তোমাদের বিরুদ্ধে লোকেরা একত্রিত হয়ে গিয়েছে, তোমাদেরকে এসে যুদ্ধ করে মেরে ফেলবে, তখন ঈমানদার ব্যক্তিগণ তাদের ঈমানে বলিয়ান হয়। তাদেরকে ভয়ক্ত করার দূরের কথা, বরং তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ফাযাদাহুম ঈমানা, তারা নিজেদের ঈমানকে বৃদ্ধি করে, আর ঈমানকে বৃদ্ধি করে তখন তারা ঘোষণা করে ওয়াকালু হাসবুনাল্লাহ। কি বলতেছো? তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে করেছো এমনি আমাদেরকে উড়িয়ে দিবে, ফুৎকার দিয়ে আমাদেরকে শেষ করে দেবে? আমাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে। হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। দেখছেন ঈমান বৃদ্ধি পেয়েছে কোন জায়গায়?
ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে তিনি আমাদের সবচেয়ে উত্তম অভিভাবক। তোমাদের কাছে আমাদের ধর্ণা দিতে হবে না। ইমানদারদের ইমান এইভাবে বৃদ্ধি পাবে। যদি এই জায়গায় আসতে না পারি তাহলে বুঝতে হবে যে আমাদের ইমানের মধ্যে কি রয়েছে, ঘাটতি আছে, আমাদের ইমানের মধ্যে কমতি রয়েছে। আমি যেহেতু সময় কম, আমি শুধুমাত্র মূল পয়েন্টগুলোর মধ্যে যেতে চাই। এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইমানটা হচ্ছে মাহাল্লুল ইমান হচ্ছে কলব, আমরা আলোচনা করেছি অন্তর, এটা হচ্ছে মাহাল্লুল ইমান, ইমানের স্থান। কিন্তু ইমানটা যেহেতু মৌলিক 4টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, ইমানের ব্যাপ্তিটা হচ্ছে ব্যাপক, এর মধ্যে আমল অন্তর্ভুক্ত। কিন্তু এই আমলের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ইমানকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দিলে ইমান পুরোটাই শেষ। তাহলে আর আপনি, যেমন যদি আমাদের যে গণিতের ভাষা আছে, গণিতের ভাষায় যদি আপনি দেখেন, মানে 5 থেকে যদি 1 বিয়োগ হয় কত হবে? 4 হবে না? হ্যাঁ, এটা হচ্ছে গণিতের পরিভাষা, গণিতের সিস্টেম হচ্ছে এটা। 5 থেকে 1 বিয়োগ হলে 4, 6 থেকে 1 গেলে কত? 5। কিন্তু ইমানের পরিভাষায় হচ্ছে, যদি 6 থেকে 1 বিয়োগ হলে কত হবে? 0, 0 হয়ে যাবে। বিয়োগের কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইমানের পরিভাষা। কোনো কারণে যদি ভেঙে যায়, কোনো কারণে চলে গেলে এটা শেষ হয়ে গেল, হারিয়ে গেল, আর আপনি এই মূলধন নিয়ে উঠতে পারলেন না, পুঁজিটা নিয়ে উঠতে পারলেন না। কিন্তু এই পুঁজিটা যদি আপনি কমাতে 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 আমলের দিক থেকে কোনো না কোনো কারণে কমাতে 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 এমন পর্যায়ে পর্যন্ত চলে যায়, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদাল মিন ঈমান, যে ঈমানের সরিষা পরিমাণ আর বাকি নেই, যেটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামের মধ্যে বর্ণনা করেছেন। এতটুকু নিয়েও যদি উঠতে পারেন, কিয়ামতের দিন কিছু বেনিফিট পাবেন কিনা? অবশ্যই কিছু বেনিফিট পাবেন। কিয়ামতের দিন কিছু সুযোগ পাবেন। সেই সুযোগটুকু হচ্ছে এই, যেহেতু ওই সামান্য পরিমাণ সরিষা পরিমাণ রয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে সরিষা পরিমাণ ওদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আস্তে করে বের করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে 44 নম্বর হাদিস দেখবেন, সহিহ মুসলিমের মধ্যে 193 নম্বর হাদিস দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত ঘোষণা দিল। লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণার বিষয়টি আমি বলেছি, এর শাহাদাতের পদ্ধতি হচ্ছে, এর শর্তগুলো মেনে নিতে হবে। এর ভঙ্গকারী যে কাজ আছে সেগুলো করা যাবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার পরে যদি কবরে গিয়ে আস্তে করে কপালটা ঠেকাই দেন, তাহলে কি হয়ে গেছে? হিরো হয়েছে না জিরো হয়ে গেছে? জিরো হয়ে গেছে, শেষ। আর কাজে আসবে না, আর কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে হবে। এর পরিপন্থী যে কথাগুলো আলোচনা হয়েছে, যেগুলো ঈমান বিনষ্ট করে, এর সামান্যতম একটি কাজ যদি কেউ করে, তাহলে আর তিনি যতই ঘোষণা দেখ, এই ঘোষণার কোনো মূল্য নেই। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পরে ঈমানটা ঠিক লাগলো, ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইরিন, খাইর বলতে এখানে ঈমান বোঝানো হয়েছে, তার অন্তরের মধ্যে একটা জবের পরিমাণ যদি ঈমান তার অন্তরের মধ্যে থাকে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করবেন। এখানে জব বলা হচ্ছে। ওয়া ইউখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে সত্যিকার অন্তরের আন্তরিকতা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিয়েছে। ওয়া ফি কলবিহি ওয়াজনু বারাতিন মিন খাইরিন, গমের পরিমাণ যার অন্তরের মধ্যে ঈমান রয়ে গেছে। ওয়া ইউখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে। ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইরিন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়ে গেছে, এতটুকু পর্যন্ত বের করা হবে। আর বাকিদের এরপরে আর কি থাকবে? যাররা কাকে বলে জানেন তো? হ্যাঁ, একবার অনুপরিমাণ, না সরিষা নয়, সরিষার চেয়ে অনেক ছোট, অনেক ক্ষুদ্র যাররা। তখনকার সময় লোকেরা মানে আরবি ভাষায় এর চেয়ে নিচের আর শব্দ তখনকার সময় প্রচলিত ছিল না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একেবারেই ক্ষুদ্রতম ইউনিট, একেবারেই ক্ষুদ্রতম একক, একেবারেই ক্ষুদ্র। এর চেয়ে আর ক্ষুদ্র তখনকার সময় বিবেচনা ছিল না। এখন বর্তমান যুগে আরো ক্ষুদ্র কি করা হয়েছে, অনেক মানে এসেছে,
মানে পরিভাষা এসেছে, কিন্তু তখনকার সময় সবচেয়ে ক্ষুদ্র যেই পরিভাষা ছিল সেটা হচ্ছে এটি, যেটা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দেখছেন এই কথার সাথে কোরআনে কারীম এই আয়াতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো, ভালো বলতে এখানে কিন্তু ঈমানের কথা বলা হচ্ছে, ইয়ারাহু অবশ্যই সে পাবে, এটা পেয়ে যাবে, কিন্তু এটা তার কাজে লাগবে, কিন্তু এটা ঠিক রাখতে হবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখতে হবে, ওই কার্ড ঠিক রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে আপনার কি আইডি কার্ড, এই কার্ডটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। আসুন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়ে স্পষ্ট করে অনেকগুলো কথা বলেছেন। ঈমান আমার বন্ধুগণ বৃদ্ধি এবং ঘাটতি হয়ে থাকে, এর অনেকগুলো কারণ রয়েছে। আমরা এতটুকু বললাম যে ঈমান বৃদ্ধি পেয়ে থাকে, সাহাবাই কেরামগণের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাতুল বারী এর প্রথম খণ্ডের 48 পৃষ্ঠায় বলেন, তিনি বলেন আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহা, হে আল্লাহ আপনি আমাদের ঈমান বৃদ্ধি করে দিন, আমাদেরকে আপনি ইয়াকিন দৃঢ়তা বৃদ্ধি করুন, ওয়া ফিকহান এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলার কাছে ঈমান বৃদ্ধির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, যার কাছ থেকে আমরা ফিকহ গ্রহণ করেছি এবং আকীদাও গ্রহণ করেছি, সবটাই গ্রহণ করেছি। এখানে কেউ কেউ এই আকীদা গ্রহণ করেন না, ফিকহ গ্রহণ করেন, উল্টা কাজ। কারো কারো ধারণা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি বলেছেন যে আল্লাহ ঈমান বৃদ্ধি করে দাও, তো ঈমান কোত্থেকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন? ঈমান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বৃদ্ধি করবেন। জি, এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি এটি সাহাবীদের ইজমার মাধ্যমে সম্পর্কে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটা আবু হুরায়রার বক্তব্য, মওকুফ রিওয়ায়াত। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি পায় এবং কমে। আসেন কি কি কারণে ঈমান বৃদ্ধি পায়? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, তার নাম এবং তার গুণাবলী সম্পর্কে জানতে হবে, তাহলে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার পরিচয় আমাদের জানতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকার আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। ঈমান বৃদ্ধির জন্য অবশ্যই মারিফাতুল্লাহ থাকতে হবে, আল্লাহর পরিচয় থাকতে হবে। আমরা তো মারিফতকে বিকৃত করে নিয়েছি। মারিফত বলছি আমরা এমন কাজ যে কাজের সাথে আল্লাহর পরিচয়ের কোনো সম্পর্ক নেই, এজন্য তাওহীদের পরিচয় থাকতে হবে। দুই নম্বর যে ঈমান বৃদ্ধি পাওয়ার বিষয়টি বন্ধুগণ, তালাবুল ইলম থাকতে হবে, ইলম অর্জন করতে হবে ঈমান বৃদ্ধির জন্য। এটা এত গুরুত্বপূর্ণ কাজ। এই যে আপনারা এখানে বসে আছেন, যদি আজকে এখানে যেই আলোচনা, এই আলোচনা যদি অংশগ্রহণ না করতেন, তাহলে কি আপনারা এই বিষয়গুলো জানতে পারতেন? আদৌ কোনো সুযোগ হতো? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এর মাধ্যমে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন যে আপনারা তো আগে যে ঈমান ছিল, বর্তমানে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। কিভাবে বুঝবেন সেটা? যদি আপনার আমলের মধ্যে পরিবর্তন দেখা দেয়, যদি আপনার কাজের মধ্যে পরিবর্তন দেখা দেয়, যদি আপনার আচরণের মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে। এরপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাখলুকাত রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে, যে আয়াতগুলো, নিদর্শনগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে। এগুলো কোরআনে কারীমের, হাদিসের অনেকগুলো দলিল রয়েছে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, শুধু জাস্ট বলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল সৃষ্টি, সুবহানাল্লাহ, আপনি ডান দিকে তাকালে দেখবেন বিশাল দিগন্ত, বাম দিকে তাকালে বিশাল দিগন্ত। এই যে আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ, চাঁদ, চন্দ্র, সূর্য, এগুলো যেটাই দেখেন না কেন, সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন, অসংখ্য আয়াত রয়ে গিয়েছে। এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এগুলো ঈমানের জন্য আমাদের সবগুলোই আমাদের লাইট হাউসের মতো, আলোক ঘরের মতো। যখনই আপনি দেখবেন, এগুলো দিয়ে বিবেচনা করতে পারবেন। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, কোরআনে কারীম তেলাওয়াত করা এবং উপলব্ধি করার জন্য চেষ্টা করা। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। আমরা অনেকে কোরআন তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক রাখি না। আবার একদল বের হয়েছে যে বলে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে, এরকম কথাও বলতেছে যে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে। মূর্খতার কোন পর্যায়ে রয়েছে? আল্লাহর কালাম সম্পর্কে জ্ঞান না থাকলে এই ধরনের মূর্খ লোকগুলো মানুষদেরকে কিভাবে মিসগাইড করে, খুব ভালো করে খেয়াল করেন। এটা যে কি জিনিস, মানে এই যে আল্লাহর কালাম কি জিনিস, এটাই বুঝতে পারে না। এই কারণেই এ ধরনের বক্তব্য দিয়েছে। সেকেন্ডলি যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহর কালাম বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, এখান থেকে হেদায়েত দিতে হলে অবশ্যই বুঝতে হবে, না বুঝে আর হেদায়েত দিবেন কিভাবে? কোরআনে কারীম শুধুমাত্র শাব্দিক
শব্দগুলো তিলাওয়াত করলেন, কিন্তু বুঝার জন্য চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি সত্যিকার এর মাধ্যমে আপনার ঈমানকে বৃদ্ধি করতে পারবেন না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 5 নম্বর পয়েন্ট হচ্ছে জিকির। নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে আপনার একেবারেই চোখের সামনে, 2 চোখের সামনে নিয়ে আসতে হবে। আপনি জিকির বলতে আপনারা মনে করছেন যে ওই যে নাম জপে ছিল ওই যে, এটা জিকির নয়, জপার নাম জিকির নয়। জিকিরের মিসগাইড করা হয়েছে, জিকিরের অর্থকে ভুল করে দেওয়া হয়েছে। জিকির হচ্ছে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে এই 2 চোখের সামনে নিয়ে আসবে প্রত্যেকটি ক্ষেত্রেই। যেখানে যেটি দরকার সেখানে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবে। এইটি করতে পারলে আপনি অনেক পুরস্কার পাবেন। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ তাআলা আপনার জিকির করবে, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে। যেখানে আপনি স্মরণ করতেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? আপনাকে স্মরণ করবে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ এবং তার রাসূল যা ভালোবাসে, যেই জিনিসকে পছন্দ করে সেটাকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসাকে বাদ দিয়ে নিজের ভালোবাসাকে যে ব্যক্তি অগ্রাধিকার দেবে, সুবহানাল্লাহ, সে ব্যক্তি নিজের ঈমানকে বৃদ্ধি করতে পারবে কিনা? সাহাবায়ে কেরামগণ দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি মানে শুধুমাত্র খাবার দাবারের মধ্যে পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম সেটাকে পছন্দ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করতেন সেটাকে সাহাবায়ে কেরামগণ পছন্দ করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করেছেন। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে প্রাধান্য দিবেন সেগুলোকে বৃদ্ধি করতে হবে। এরপরে ঈমান বৃদ্ধির বিষয়টি বন্ধুগণ, এই যে আজকের এই কনফারেন্স, এই ব্যাপারে সরাসরি হাদিস রয়েছে। আমার সময়ের কারণে আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি, অনেক দীর্ঘ আলোচনা। এখানে মাজালিসুজ যিকর, জিকিরের মজলিসগুলোতে যেখানে কোরআন এবং হাদিসের কথা, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা, যেখানে ঈমানের কথা, ঈমান বৃদ্ধির কথা আলোচনা করা হয় থাকে, সেখানে বসা আমাদের জন্য এত অপরিহার্য যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার এক সাথীকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, যে আমাদের সাথে বসো, কিছুক্ষণ আমরা ঈমান চর্চা করি। দেখছেন, বসলে ঈমান চর্চা হয়। আলেমদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সাদিকীনদের সাথে, সত্যবাদীদের সাথে যদি আপনি বসতে পারেন তাহলে ঈমানের চর্চা হবে। এজন্য এই সমস্ত মজলিসগুলোর মধ্যে যখন আমরা বসবো তখন আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামগণ এইটাই বারবার বলতেন, এর মাধ্যমে সাহাবায়ে কেরামগণ ঈমান বৃদ্ধি করতেন। আমার বন্ধুগণ, এই জন্য মজলিসুজ যিকর, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হবে, সেগুলোতে আমরা বেশি বেশি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে ঈমান বৃদ্ধির জন্য আমার বন্ধুগণ মুসাহাবাতুল আখিয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে আসো, ভালো লোকদের সাথে আসো, যারা হেদায়েত প্রাপ্ত, যারা দ্বীনের উপর রয়েছে, যারা শহীদ মানহাজ আকীদার উপর রয়েছে, তাদের সাথে যদি আপনি চলতে পারেন, তাদের সাহায্য লাভ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ঈমান বৃদ্ধির পথ এখানে এসে যাবে। কারণ এই সমস্ত লোকগুলো কোনোদিন আপনাকে শয়তানের পথে নিয়ে যাবে না, এগুলো আপনাকে শয়তানের পথ থেকে আটকিয়ে রাখবে, এগুলোকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যিকার ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তাদের সাথে নিজেদেরকে নিয়ে আসো, তাহলে তোমরা সবচেয়ে বেশি নিজেদের ঈমানকে বৃদ্ধি করতে পারবে। এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, গুনাহ, অপরাধ, অন্যায়, হারাম কাজ থেকে নিজেকে দূরে সরাতে হবে। আপনি মনে করতেছেন হারাম কাজও করবেন আর এটাকে কি বলা হয়, তাকে ঈমানও বৃদ্ধি পাবে, এটা চলে না, একসাথে 2 কাজ হয় না। বুঝতে পেরেছেন কেন 2 কাজ হয় না? আপনি দেখেন, মানে উপর দিয়ে আপনি মুখ আছে একটা বাটখারা, সেখান দিয়ে আপনি কিছু ঢুকাচ্ছেন, আর নিচে দিয়ে যদি খোলা থাকে, মানে তলে নিচে যেটা আছে নিচে যদি খোলা থাকে, ওপেন থাকে, তাহলে ওই জিনিস যে উপর থেকে যদি দেন নিচে থাকবে তো ইনশাল্লাহ? না, থাকবে না, নিচে দিয়ে পড়ে যাবে। একসাথে 2 কাজ হয় না। বুঝতে পেরেছেন? যে জিনিসের তলা নেই সেখানে কোনো জিনিস ধারণ করতে পারবেন না। এই জন্য গুনার যদি ছিদ্র করে রাখেন, গুনাহ দিয়ে যদি ছিদ্র করে রাখেন, তাহলে ঈমান বৃদ্ধির কোনো আমল এখানে কাজ করবে না। ঈমান বৃদ্ধির কোনো আমল এখানে কাজ করবে না। খুব ভালো করে খেয়াল করেন, ঈমান বৃদ্ধির জন্য এটা অপরিহার্য। সেটা হচ্ছে অবশ্যই আল বু'দু মিনাল মুহাররামাত, হারাম কাজগুলো থেকে দূরে সরতে হবে। আর
এই কাজগুলো যদি চলতেই থাকে তাহলে ইমান তো বৃদ্ধি পাবে না, আস্তে আস্তে করে ইমান কি হতে থাকবে, ভাগতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 ওই আগে যেটা বলেছি একেবারে শেষ হয়ে যেতে পারে। এরপরে যে বক্তব্যটি সেটা হলো অধিক পরিমাণে নফল ইবাদতগুলো করা, এটা ইমান বৃদ্ধির কারণ। আমাদের অনেক আছে যে মানে এখন আমরা তো আসলে নতুন স্টাইলে চলে গেছি, সেটা হচ্ছে যখন সুন্নাতের ব্যাপারে কম গুরুত্ব দিয়েছি, মানে আমরা মানে বলছি এই বিষয়টি সুন্নাত, তা আমাদের কাছে এখন লোকেরা জানতে চায় যে শেখ ফরজ না ওয়াজিব না সুন্নত, তো আমরা বলি যে সুন্নত। সুন্নত মানে না আর লাগবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদেরকে এইটা কে বলেছে? হতে পারে যে কিয়ামতের দিন আমার বন্ধুগণ হয়তো 2 রাকাত সুন্নত নামাজের জন্য আপনি আটকা পড়ে গেলেন, হয়তো এই অভাব এতটুকুই ছিল, কেন আপনি এটাকে উপেক্ষা করতেছেন? এর মর্যাদা কত বেশি যে সেটি এমন কোনো মানে কথা নেই যার মাধ্যমে আমি বুঝতে পারবো। সুন্নাতের এত বেশি গুরুত্ব রয়েছে, ফলে নফল ইবাদতগুলোকে আমরা অনেকেই খুব তুচ্ছতা ছিল এমন কি করে রয়েছে না। যারা গোটা পৃথিবীর কাছে সম্মানিত মর্যাদা লাভ করতে পেরেছে তারা কিন্তু এই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করেই মর্যাদা পেয়েছে, বুঝতে পেরেছেন? এই যে সমস্ত লোকদের কথা আমরা আলোচনা করি, এদের মর্যাদা কোত্থেকে এসেছে? এদের এই বিশাল শ্রেষ্ঠত্ব কোত্থেকে এসেছে? এরা কেন গোটা পৃথিবীর মানুষের কাছে এত সম্মানিত হয়েছে? এই সম্মানিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ককে মজবুত করার কারণে। এই জন্য ঈমান যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নফল যে ইবাদতগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে হবে। এরপরে আমার বন্ধুগণ সর্বশেষ 11 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, দরখাস্ত করতে হবে যাতে করে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটি আমরা রিওয়ায়াতটি বর্ণনা করেছি। আরেকটি রিওয়ায়াত এটি আব্দুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। দুইজন সাহাবী থেকে তারা দুইজনই বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াখলিকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলিকু আস-সাওবু, যে তোমাদের কোন ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানটা আস্তে 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 পুরাতন হয়ে যায়, যেমনিভাবে কাপড় পরতে 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 পুরাতন হয়ে যায় এভাবে পুরাতন হয়ে যাবে। ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের ঈমানটাকে কি করে দেন, সব সময় নতুন করে দেন, তাজা করে দেন, সতেজ করে দেন। এজন্য বারবার আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমান, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যেন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো করতে পারি। বন্ধুগণ, এর মধ্যে আরেকটি ঈমান বৃদ্ধির আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে জিয়ারতুল কবুর, কবর জিয়ারত করা। সর্বশেষ কথা, এটা ফরজ ওয়াজিব না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের অন্তরকে বিগলিত করে, আখিরাতকে স্মরণ করে, আখিরাতের প্রতি আপনার ঈমানকে দৃঢ় ও শক্তিশালী করে। আসুন না আমরা ঈমান বৃদ্ধির যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করি। এগুলো প্র্যাকটিস করতে পারলে আমাদের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রাম থেকে ঈমান বৃদ্ধির যে প্রজেক্টগুলো আলোচনা করা হয়েছে, ঈমান বৃদ্ধির জন্য যে কাজগুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে নিজেদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।